মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কি হচ্ছে? আমি প্রাণহীন হয়ে যাচ্ছি। আমার দেহ শক্তিহীন হয়ে পড়ছে। আমি সত্যিই পাষাণ হয়ে যাচ্ছি। হে বালক, কে তুমি? কৌমুদকী প্রণাম গ্রহণ করুন। আজ আমাকে শ্রী বিশ্বকর্মার অভিশাপ থেকে মুক্ত করে আপনি আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন। হে কৌমুদকী, কেবল ভক্তই নয়, স্বয়ং ভগবানও তার ভক্তের প্রতি কর্তব্যনিষ্ঠ থাকে। আমি আজ তোমাকে শাপ মুক্ত করতে আর তোমাকে ধারণ করতে এসেছি। হে কৌমুদকী গদা, আমি তোমায় নিজের মধ্যে ধারণ করছি, আর সঠিক সময় এলে ধর্মের পুনর্স্থাপনার জন্য আমি তোমার প্রয়োগ করব। কানাই, ওই পাপী নারী বজ্রবালা কোথায় গেল? দাদা, ও তো চলে গেছে। কিন্তু তুমি ঠিক আছো তো? তোমার ওই অস্ত্রের দ্বারা কোনো আঘাত লাগেনি তো? আমি একদম ঠিক আছি কানাই, কিন্তু ওই নারী এভাবে কি করে? দাদা দাদা, এত চিন্তা করছো কেন? যা হয়ে গেছে তা হয়ে গেছে। ওই নারী তো বজ্র দ্বারা নির্মিত, আর ওই বজ্রবালা নিজেই বজ্রে পরিণত হলো। কিন্তু কানাই, এটা কি করে সম্ভব? দাদা, তোমার প্রশ্ন তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। কারণ তুই সঠিক উত্তর দিচ্ছিস না। কারণ তুই সব সময় এরকম করিস, আমার প্রশ্নগুলো এড়িয়ে যাস। দাদা, তোমার প্রশ্নের উত্তর আমি পরে কখনো দেব। এখন চলো, আমাদের আবার যাত্রা করতে হবে। কানাই, এটা কিন্তু ঠিক নয়। তুই সব সময় আমাকে দ্বিধায় রেখে দিস। এবার চলো দাদা। ঠিক আছে কানাই, চল। আরে ও হত্যাকারী বিষ্ণু, দেখো আমার দয়ালু ভগবান কংস এই মৃত শরীরের মধ্যে প্রাণ সঞ্চার করে কত মহান কাজ করছেন। যখনই এরা সবাই জীবিত হয়ে উঠবে, তোমাকে বাঁচানোর মতো কাউকে পাবে না। ছলনার সঙ্গে আরে ভগবান, আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে। এগুলো সব মাটির মূর্তি। আরে আপনি তো আমার কথা শুনছেনই না ভগবান। আমাকে এবার সেটাই করতে হবে যা দেবী কালীর নৃত্য শান্ত করার জন্য দেবাদিদেব মহাদেব করেছিলেন। আমাকে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। আমাকে কীট পতঙ্গের মতো পিষে দেবেন না ভগবান, আমার খেয়াল রাখবেন। যখন উত্তরে ধরিত্রী জলমগ্ন দেখবে, সারঙ্গ সেখানে শায়িত থাকবে। ধরিত্রীর মধ্যে পথ হবে, সেই পথেই তুমি এগিয়ে যাবে। গুরুদেবের সংকেত তো এমন কোন জায়গারই ছিল। উত্তর দিকে এই সমুদ্র, মানে ধরিত্রী জলমগ্ন। কিন্তু আমরা এগোবো কোন দিকে? কানাই, কানাই, দেখ কি সুন্দর ফল, একবার খেয়ে দেখ কি মিষ্টি ফল। তার মানে এইটাই সেই জায়গা যেখানে প্রভু রাম সারঙ্গ ধনুককে সমুদ্রের দেবতা বরুণ দেবকে সমর্পণ করেছিলেন। কানাই, একবার খেয়ে তো দেখ কি মিষ্টি এই ফলগুলো। দাদা, তুমি খাও, আমাকে যাত্রাপথ খুঁজতে হবে। ঠিক আছে।
পথ? কোন পথ কানাই? দেখতে পাচ্ছিস না সামনে তো সমুদ্র, এখানে পথ কোথায় পাবি? দাদা, আমাদের সমুদ্রের ভিতরে যেতে হবে। কি? সমুদ্রের ভিতরে? কিন্তু কেন? আমার একটা কথা শুনে রাখ কানাই, যতক্ষণ না তুই আমায় সত্যিটা বলবি ততক্ষণ আমি আর এখান থেকে এক পাও এগোবো না। ঠিক আছে দাদা, আমি তোমাকে এই সত্যের রহস্য বলেই দিচ্ছি। ভগবান, এবার থামুন ভগবান, থামুন আপনি, না হলে আপনার চরণেই আমার প্রাণ বিসর্জন হয়ে যাবে। ভগবান, এই সব শরীরে তো প্রাণ নেই, কিন্তু ভদ্রাক্ষ, কিন্তু এই ভদ্রাক্ষের প্রাণ আপনার চরণেই বিসর্জন হবে। ভগবান, 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 থামুন ভগবান, থামুন। তোমার এত বড় দুঃসাহস যে তুমি ভগবান কংসের মৃত্যু তাণ্ডবকে খণ্ডিত করো। এবার তোমাকে আমার আক্রোশ থেকে কেউ বাঁচাতে পারবে না। মেরে ফেলুন আমায়, মারার আগে সত্যটা তো জানুন। এই সময় সত্য এটাই যে তুমি কালের গ্রাস হতে চলেছ। আপনার মৃত্যু তাণ্ডব ব্যর্থ হচ্ছে। এই মৃত শরীর নয়, সব মাটির মূর্তি, এদের মধ্যে প্রাণই নেই। দেখুন, দেখুন। অসম্ভব! ভগবান, এইবার মৃত বাহিনী কিভাবে তৈরি করবেন? কিভাবে পরাজিত করবেন বিষ্ণুকে? এটা সত্য নয়। এটাই সত্য ভগবান। এখনো এই মৃত শরীরের মধ্যে কোনো অতৃপ্ত আত্মা ঢুকতে পারেনি যে এদেরকে জীবিত করতে পারবে। ভগবান কংস মৃত্যু তাণ্ডব করবে, আর সংসারের অতৃপ্ত আত্মারা উপস্থিত হবে না, এটা সম্ভব নয়। এটা অবশ্যই ওই চক্রধারী যমরাজের সঙ্গে মিলিত হয়ে কোনো ষড়যন্ত্র করেছে। অতৃপ্ত আত্মারা যমরাজের অধীনে আছে। যতক্ষণ না বিষ্ণু আদেশ দিচ্ছে যমরাজ তাদের মুক্ত করবে না, আর তারা পৃথিবীতে আসতে পারবে না। যমরাজ, ভগবান আমি, ওই চক্রধারী বিষ্ণু নয়। তোমাকে এই দুঃসাহসের শাস্তি ভোগ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।